সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর দেখতে পাচ্ছ ভাই বোন খেলা করছে। ওরা গতকালকে রাত্রে এসেছিল, অনেকটা রাত্র হয়েছিল। তো ভিডিওটা শেষ করার পর ওরা এসেছিল আগেই, কিন্তু একটা প্রোগ্রামে গেছিলো, যার জন্য আর ক্যামেরাতে ওদেরকে আনতে পারিনি। তো আজকে সকালে সোনা বাবার দুষ্টামিটা দিয়েই শুরু করলাম। এখন আর সকাল নেই, ঘড়িতে বাজে 11টা। তো দেখো এখানে খেলা করছে, এই তো আয়না দেখছে, ওর মামার সাথে খেলা করছে, এই তো। আর খেলা করতে করতে দিদিভাইয়ের সাথে একটু ঝগড়াঝাটিও হচ্ছে। আর আজকে আমাদের বিশেষ একটা দিন, বিশেষ দিনটা হচ্ছে আজকে বরের জন্মদিন, কিন্তু এত কিছু রান্না করেও, এত তোড়জোড় করেও এতটা দিনটা যেইভাবে মাটি হয়ে যাবে সেটাই বুঝতে পারিনি। তো রান্নার মধ্যে অনেক কিছুই ছিল। ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, ছিল মাটন কষা। তারপর রান্নার মেনুগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে ডিম কষা আর মাটন কষা একসাথে হচ্ছে। আর এই যে এদিকে ননদের বর আসার সময় নিয়ে এসেছিল ফুচকা। তো এবার সবাই মিলে ফুচকা খাবো। আর আজকে আমাদের ফুচকা ওয়ালিটা কিন্তু খুব সুন্দর, দেখবে তো। এই দেখো ফুচকা যিনি বানাবেন উনি এখানে দাঁড়িয়ে আছেন। এবার উনি সব কিছু ঘরে নিয়ে যাবেন, গিয়ে আমরা সবাই একসাথে ফুচকা খাবো। আর এক একটা বিশেষ দিনে সবাই মিলে আনন্দ ফুর্তি করা আমার খুবই ভালো লাগে। এই জিনিসটা আমি বরাবরই খুব পছন্দ করি, সবাইকে নিয়ে থাকতে, সবাইকে নিয়ে চলতে। কিন্তু অনেকটা সময় এরকম আসে যেটা সবসময় তো সম্ভব হয় না, তাই না? তার জন্য যতটুকু সম্ভব সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। আর এই যে মিঠি মা বসেছে, মানে ফার্স্ট কাস্টমার মিঠি আর সেকেন্ড কাস্টমার হচ্ছে আমাদের গোলু। এই তো এবার সবাইকে ও বেড়ে বেড়ে দিচ্ছে। তো ফুচকাগুলো বেশ দারুণ ছিল, কিন্তু যেই টাইমে খেয়েছি, মানে এখন তো ঘড়িতে বাজে 2টা। তো দুপুর 2টায় যদি ফুচকা খাই তাহলে ভাতটা কি করে খাওয়া যায় বলো? একদম ভাতের খিদে পুরো মজে গেছিলো ফুচকা খেয়ে। আর এই যে ও এখানে খেলাধুলা করছে। আর যে কারণে বলছিলাম, কারণ আজকে এত কিছু রান্না করেছি। দেখো ঝুড়ো আলু ভাজা, এখানে ছিল মাছ ভাজা, তারপর স্যালাড তো ছিলই, লেবুও ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর করেছিলাম ডিমের কষা আর মাটন কষা। তো যা যা মানে হাজব্যান্ড খেতে ভালোবাসে সব কিছুই করেছিলাম, কিন্তু ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, যার জন্য ও কিছুই খেতে পারিনি। আর এখানে রান্নাবান্না যা দেখছো তা কিন্তু প্রত্যেকটাই একদম রাত্রের জন্য, কারণ রাত্রে বাড়িতে বোন আসবে, বোন ননদ সবার সাথে বসে গল্প করব। আর এটা হচ্ছে বিকেলবেলা, মিঠির বাবা ছাদে উঠেছিল কিছু বেল পাড়ার জন্য, যেহেতু শিবরাত্রি, তার জন্য আমাদের ওই বাড়িতে বেল নিয়ে যেতে হবে, যার জন্য ও বেল পাড়ছিল। কিন্তু পরে বেল পাড়তে একদমই সফল হয়নি। 2টা বেল পেড়েছিল। তো বেল তো অনেকটাই শক্ত, গাছ থেকে সহসায় পড়ে না, দেখবে। তো চলো সন্ধ্যার পরে আবার আসছি। তো এখানে ঘড়িতে বাজে 8টা, আর আমরা চা নিয়ে বসেছি। সবাই যখন একসাথে থাকি না, তখন আর টাইমের ঠিক ঠিকানা থাকে না যে কোন টাইমে কি করতে হবে। আর মিঠিমা নিজের পাপার জন্য নিজের হাতে কেক বানিয়েছে। গতকালকে ননদের বর রাত 12টার পরে ওকে কেক কাটিয়েছে, আর আজকে মিঠিমা বানিয়েছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি যদি এখানে তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম, তোমরা বুঝতে যে কি পরিমাণে এখানে মজা করছিলাম। কিন্তু যেহেতু মিঠি পাশের ঘরে গান চালিয়ে রেখেছিল, কপিরাইটের একটা তো ভয় অবশ্যই আছে, তার জন্য আর তোমাদের সাথে অরিজিনাল ভয়েসটা শেয়ার করতে পারিনি। আর এখানে কিছুটা আলু ভাজা আর ভাত বসিয়েছি, আর যা যা দুপুরে আছে সেগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই যে দেখো মিঠিমা আমার কেক বানিয়েছে, পাউরুটি দিয়ে, চকলেট দিয়ে, জ্যামস দিয়ে, ও ছোট মানুষ যেভাবে পেরেছে বানিয়েছে। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমাদের কিন্তু কেকটা খেতে দারুণ লেগেছে, কারণ যেহেতু একদম সুগার সিরাপ টিরাপ সব কিছুই দিয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। আর এদিকে যেহেতু ওর পাপার শরীরটা খারাপ, তারপরেও ও বলছে পাপাকে দিয়ে কেকটা কাটাবে। আর ওর পাপাও যেহেতু মেয়ে কষ্ট করে বানিয়েছে, তার জন্য এবার কেকটা কাটার জন্য রেডি হবে। কিন্তু অ্যাকচুয়ালি ওর শরীরটা প্রচণ্ডই খারাপ, কিছুই খেতে চাইছে না, প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে। আর এখানে দেখো বোন আর বোনের বর এসে পড়েছিল। বোন তো অনেক আগেই এসেছে, তো ওর বর এখন দোকান লাগিয়ে এসেছে।
তো সবাই মিলে আবার এখানে আড্ডা ফুর্তি আনন্দ মজা শুরু হয়েছে। আর বোনের বর সবার জন্য চকলেট নিয়ে এসেছে, আর অবশ্যই গিফট তো আছেই বার্থডে বয়ের জন্য, সেটাও তোমরা পরে দেখতে পারবে। তো আসলে কি জানো তো, ঘরে যে কোনো কেউ যদি অসুস্থ হয়ে যায়, আবার বিশেষ কোনো দিনে আর বিশেষ কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে দেখবে কিছুই ভালো লাগে না, তাই না? তো যথাসম্ভব চেষ্টা করছে সবাই সাথে কোঅপারেট করার জন্য, যেটা হয়ে উঠছে না, কারণ শরীর তো সবসময় সবার সাথ নাও দিতে পারে, তাই না? তার জন্য ওর অনেকটা কষ্ট সত্ত্বেও ও সবার সাথে চলা মানে একদম আনন্দ করার চেষ্টা করছে। আর এই যে ভাগনা আর মেয়েকে নিয়ে কেকটা কাটছে, বাট কেকটা একটু শক্ত হয়ে গেছিলো যেহেতু ফ্রিজে রেখেছিল মিঠি, তার জন্য। তারপরেও কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এখানে এই যে দুই বেয়াই বসে আছে, মানে আমার ননদের বর আর আমার বোনের বর বসে আছে। এই তো আমরা 4-5 জন মিলেই বার্থডে করে নিয়েছি, আর খুব একটা বেশি কিছু তো বললামই করিনি, কারণ মিঠির পাপা একদমই জানতো না যে আমি আমার বোন আর বোনের বরকেও বলেছি, মানে ওর বোন আর বোনের বরকে বলেছি সেটা তো সে জানতো, কিন্তু আমার বোনের বরকে বলেছি সেটা সে একদমই জানতো না। তো এই যে এদিকে তারা ওদের 3 জনকে খেতে দিলাম, আর মিঠিকে আমি খাইয়ে দেব, তারপর আমি আমার হাজব্যান্ড আর ননদ একসাথে বসে পড়ব। কিন্তু ও আজকে একদমই খেতে চাইছে না, জানি না কি হবে। আর এত কষ্ট করে এত মানে মন থেকে ওর জন্য রান্না করেছিলাম, আর ওই খেতে পারলো না, সেটা হচ্ছে মানে খুব খারাপ লাগছিল, জানো তো। দেখবে যখন খুব কষ্ট করে কারোর জন্য কিছু করো আর সে যদি খেতে না পারে, তখন অনেকটাই কষ্ট হয়, তাই না? তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রতিদিন নতুন নতুন কমেন্ট করো আমার ভিডিওতে তাদেরকেও ধন্যবাদ। আর এই যে দেখো গিফট দিচ্ছে, বোনের বয়টা এনেছে, আর ও তো সবসময় ওর দাদার সাথে মজা করে। আর আমাদের সম্পর্কটা এভাবেই মধুর থাকুক, এভাবেই ভালো থাকুক, সেটা তোমরা আশীর্বাদ করো, যাতে আমরা সবাই এভাবেই মিলেমিশে থাকতে পারি। কারণ কাউকে ছাড়াই কাউকে কল্পনা করা যায় না। যখনই কোনো বিপদে পড়ব, নিজের আপন মানুষের কথা তো সবার আগে মনে হবে, তাই না? তার জন্য মানে নিজের আপন মানুষদের সাথে কখনোই মানে খারাপ ব্যবহার করা বা মুখ কালাকালি যাতে না হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই, এটাও হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই ভালো থাকলেই মানে আমরা যদি এই জেনারেশনটা ভালো থাকি, তাহলে আমাদের নেক্সট জেনারেশনটাও সেটাকে বয়ে নিয়ে যাবে, তাই না? তো যাদের যাদের আমার ভিডিওর এইটুকু অংশ ভালো লাগে, তা যদি তোমাদের এইটুকু অংশও ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আর আমাদের সবাইকে আশীর্বাদ করবে, আর ছোটদেরকে মানে ছোট যারা আছো তারা অবশ্যই ভালোবাসা দেবে। তো চলো, গুড নাইট।